আপনাদের নিয়ত থাকতে হবে সহি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থ থাকলে চলবে না। এক নাম্বার, আপনাদের লক্ষ্য হতে হবে পরিষ্কার, একদম পরিষ্কার আয়নার মতো লক্ষ্য, আল্লাহর দ্বীন কায়েম করা, কোনো স্বার্থ থাকতে পারবে না। দুই নাম্বার, আপনারা সংগ্রাম করতে হবে, দিন রাত খেয়ে না খেয়ে আপনারা সংগ্রাম করতে হবে। আপনারা জানেন আমাদের নবী কি সংগ্রাম করেছেন, তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। আপনারা জানেন তিনি গাছের লতা পাতা খেয়েছেন, তিনি শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, তিনি বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন, তিনি রক্তাক্ত দিয়েছেন। আজকের এই সংগ্রামের পথ, আজকের এই লড়াইয়ের পথ, আজকের এই শাহাদাতের পথ, আজকের এই মানুষের মুক্তির জন্য সর্বস্ব উৎসর্গ করার পথ অন্যরা বাদ দিয়েছে, অন্যরা ত্যাগ করেছে, আপনারা এই পথ অবলম্বন করলেন। এই পথ সহজ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাটা বিছানো। এই পথে আপনাকে কেউ বাহাবা দিবে না, আপনাকে বাড়ি ঘরে হামলা করতে পারে, আপনার পাড়ায় মহল্লায় আপনাকে অবরুদ্ধ করতে পারে, আপনাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়ে সমাজচ্যুত করতে পারে। আপনি কি সকল ত্যাগ কোরবানি, সকল লাঞ্ছনা গঞ্চনা, সকল আঘাত সহ্য করার মতো হিম্মত আছে আপনার? হিম্মত কি আছে? এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এই সুন্নাহ যে ত্যাগ করবে সে রাসূলুল্লাহর কেউ নয়। আপনারা জানেন এই সুন্নাহ কায়েমকারী, বাস্তবায়নকারী সাহাবীরা রক্ত দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করলে আজকে আমরা পবিত্র কোরআনের এই অধিকারী হইতাম না। আপনারা জানেন এই বাংলায় যাদের কারণে ইসলাম এসেছে, হযরত শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাহি শাওয়ার রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মর্দে মুজাহিদগণ তারা সেই আরব থেকে, সেই আফগান থেকে এখানে এসে রক্ত দিয়ে লড়াই করে দ্বীন কায়েম করেছেন। তারা কোনো স্বার্থ নেন নাই, তারা কোনো পালিয়ে যান নাই, তারা অন্যায়ের কাছে সারেন্ডার করেন নাই। আপনারা যারা হিজবুত তাওহীদে এসেছেন, আপনারা কি অন্যায়ের কাছে মাথা নত করবেন? আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে আপনারা এই সত্য নিয়ে কি চুপ করে বসে থাকবেন? আপনারা কি কলেমার ঘোষণা দিবেন না? আপনারা হাটে বাজারে, গ্রামে গঞ্জে, শহরে, অফিসে, আদালতে যেখানে মানুষ আছে সেখানে কি আপনারা হিজবুত তাওহীদের কথা বলবেন? কোনো ভয় ভীতির তোয়াক্কা করবেন? কোনো লোভ প্রলোভনের কাছে সারেন্ডার করবেন? এই সংগ্রাম যখন শুরু হবে আপনারা কি পিঠ দেখাবেন? আপনারা কি পালিয়ে যাবেন? যদি আপনারা পালিয়ে না যান, যদি আপনারা স্ত্রী পুত্র পরিজনকে কুরবান দেন, যদি আপনারা নিজেদের জীবনকে কুরবান দেন, তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি, আল্লাহকে হলফ করে বলতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ইনশাআল্লাহ সিরিয়ার মুসলমান বাঁচতে পারে নাই, আফগানিস্তানের মুসলমান বাঁচতে পারে নাই, মিয়ানমারের মুসলমান বাড়িঘর রক্ষা করতে পারে নাই, ইরানের 3 কোটি উদ্বাস্তু হয়েছে, সব ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমান ইজ্জত হারিয়েছে, জীবন হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, জমি রক্ষা করতে পারে নাই। কারণ তাদের কাছে তাওহীদের এই বাণী ছিল না, আল্লাহর দেওয়া কর্মসূচি ছিল না, জিহাদের এই প্রেরণা ছিল না, তাদের কাছে হেদায়াত ছিল না। তারা রক্ষা করতে পারে নাই নিজের বাড়িঘর, রক্ষা করতে পারে নাই তাদের ইজ্জত, রক্ষা করতে পারে নাই তাদের সম্পদ, রক্ষা করতে পারে নাই তাদের প্রিয় সন্তানের জীবন। আজকে তারা উদ্বাস্তু হয়েছে, কোটি কোটি তারা উদ্বাস্তু। আমি হলফ করে বলতে পারি, আজকে যদি আপনারা ঈমান আনেন, আজকে যদি আপনারা জিহাদ করেন, আজকে যদি আপনারা জান মাল উৎসর্গ করেন, আজকে যদি আপনারা শহীদ হওয়ার শপথ নেন, ইনশাআল্লাহ এই বাংলার দাওয়াল ছেলেরা মেয়েরা কোনোদিন উদ্বাস্তু শিবিরে যাবে না। এই বাংলার মাটিকে তারা জীবন দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। কোন সাম্রাজ্যবাদী শক্তি, কোন অ্যাটম বোম, কোন মিসাইল, কোন আধিপত্যবাদী শক্তি বঙ্গোপসাগরে হোক, 7 সিস্টার থেকে হোক, দিল্লি থেকে হোক, বাংলার মাটিতে স্থাপনা বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ রক্ষা করবেন, কিন্তু শর্ত ঈমান আনতে হবে, মোমেন হতে হবে। কি শর্ত? মোমেন হতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে রক্ষা করা আমার হক, আমার ওয়াদা। আপনারা কি মোমেন হবেন? আমি আপনাদেরকে মুফতি মাওলানা হতে বলি না, আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে বলি না ভাই, আপনাদেরকে ওয়াইজ হতে বলি না। অলরেডি আমার জাতির মধ্যে এগুলি ভরপুর। আমি আপনাকে মোমেন হতে বলি ভাই। মোমেন হতে দুখান জিনিস লাগে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান এবং জান মাল দিয়ে জিহাদ। এই মোমেনকে সাহায্য করবেন কে? এই মোমেনের ওলি কে? এই মোমেনের জাতি কয়টা? এই মোমেনের নেতা কয়জন? এই মোমেনের প্রভু কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিম বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সেই আমরা এই জাতি যেটা বাদ দিয়েছে, সংগ্রাম, জিহাদ, আসল সুন্নাহ যেটা রাসূল বলেছেন, মান তারাকা সুন্নাত ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ ত্যাগ করবে সে আমার কেউ নয়। এই জাতি রাসূলের আসল সুন্নাহ ত্যাগ করেছে, অর্থাৎ এই জমিনে জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সুন্নাহ। দাড়ি, টুপি, মিসওয়াক, পাগড়ি এরা সুন্নাহ সাব্যস্ত করেছে। এগুলা রাসূলুল্লাহর ব্যক্তিগত অভ্যাস, অনভ্যাস, এগুলা তার আদত। কিন্তু আসল সুন্নাহ হচ্ছে মানব জীবনে আল্লাহর এই বিধান, আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য জান মাল দিয়ে জিহাদ করার সুন্নাহ। আপনারা কি সুন্নাহ ধারণ করবেন? তবে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ রসুলের স্নেহ, ভালোবাসা আপনাদের উপর থাকবে। আপনারা কি রসুলের উম্মত হবেন? আপনারা কি আল্লাহর প্রিয় মোমেন হতে চান? আপনারা কি সত্যিকারের মুসলিম হতে চান? তবে আসুন, হিজবুত তাওহীদ আপনাকে নিঃশর্তভাবে মোমেন হওয়ার ডাক দিচ্ছে, উম্মতে মুহাম্মদী হওয়ার ডাক দিচ্ছে, মুসলিম হওয়ার ডাক দিচ্ছে। আমাদের কথাবার্তায় যদি ভুল হয় মাফ করে দেবেন, আমাদের উপস্থাপনায় যদি গন্ডগোল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের একটা গণ আন্দোলন। আমাদের সবার শিক্ষাগত যোগ্যতা সমান নয়, সবার জ্ঞান সমান নয়, সবার রিসিপশন ক্ষমতা সমান নয়, সবার উপস্থাপনাও সমান নয়। অনেকের আমলের ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমরা আল্লাহর দ্বীন চাই। একটা শ্রেণী ইদানিং প্রোপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, আমরা নাকি বলেছি রাসূলুল্লাহ ওনার দায়িত্ব পূর্ণ করতে পারেননি, 60-70 বছর পর্যন্ত ইসলাম ঠিক ছিল, পরবর্তী সব কাফের মোশরিক হয়ে গেছে, হিজবুত তাওহীদের মানে বাজিদ খান পন্নীরা আবার নবী দাবি করে পাঠাইছে, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এই কথা বলিনি। আমরা বলেছি আল্লাহ রাসূল যেই উদ্দেশ্যে জাতি তৈরি করেছেন, তিনি সেই উদ্দেশ্য হাসিল করার জন্য সংগ্রাম করে দ্বীন কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে 60-70 বছর ওনার হাতে গড়া উম্মাহ এই সংগ্রাম করে বাকি অর্ধ দুনিয়ায় সেই দ্বীন কায়েম করেছেন। সেই সাহাবীরা সেই উম্মাহ পর্যায়ক্রমে চলে যাওয়ার পর একটা পর্যায়ে আমরা উদ্দেশ্য হারিয়েছি, লক্ষ্য হারিয়েছি। আমরা আমাদের যেই জীবনের মোমেন জীবনের লক্ষ্য সেটা আমরা হারিয়েছি। আমরা এই কথা বলেছি, আমাদের বইয়ে কথা আছে। এই জাতি তখনও মুসলিম ছিলেন, এই জাতি তখনও উম্মতে মুহাম্মদী, এই জাতি তখনও কোরআনের আইন পালন করতেন, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়েছেন। পরবর্তীতে তারা এই যে উমাইয়া, আব্বাসীয় এই সমস্ত সাম্রাজ্য নিয়ে তারা কামড়াকামড়ি করেছেন। আমরা এই কথা বলেছি। যে কথা আমরা বলি নাই, আমাদের নামে যারা চালিয়ে দিচ্ছেন তারা নিবৃত হন, তারা অপপ্রচার করবেন না, আমরা এই আশা করি।